হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশমিজার বাসা থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, প্রথমেই বলি, আমি যখন সকালে ছাদে উঠছি তখন উঠে দেখি বাচ্চাটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটতো, সেই বাচ্চাটা বেঁচে নাই, সেই বাচ্চাটা মরে পড়ে আছে। আমি সকালে উঠেই দেখি যে বাচ্চাটা মারা গেছে। এখন কিছু করার নেই, বাচ্চাটা বাঁচতো না, কারণ কালকে হচ্ছে কি বাচ্চাটা আটকে গেছিল। কালকে মনে হয় সারাদিনই আটকা ছিল, আমি খেয়াল করি নাই। রাতের বেলা আমি খেয়াল করছি, রাতের বেলা খেয়াল করে আমি রাতের বেলা বাচ্চাটাকে ছাড়াই দিছি। ছাড়া যাওয়ার পরে ওকে ছোলাও খাওয়াই দিছিলাম, কিন্তু বাচ্চাটা সকালবেলা আর টিকে নাই, বাচ্চাটা মারা গেছে। আমি লফটে সব কবুতরদের খাবার দিয়ে দিচ্ছি, সব কবুতরই খাবার খাচ্ছে। একটা মজার বিষয় কি, যে এখানে যে এই দুটো বাচ্চা আছে, এই দুটো বাচ্চা কিন্তু খুঁটে খুঁটে খাওয়া শিখে গেছে। যাক মাশাআল্লাহ। এখন এই বাচ্চাটা খুঁটে খুঁটে খেতে পারে না, সিরাজি যে বাচ্চাটা আছে এটা খুঁটে খুঁটে খেতে পারে না। আমি খাবারটা বাইরে রাখছি, কালকে থেকে আমি খাবারটা ভিতরে দিয়ে দিব। আমি খাবারটা ভিতরে দিয়ে দিব একটাই কারণে, সেই কারণটা হচ্ছে যে বাচ্চা জানি খেতে পারে। কালকে থেকে না, আমি আজকে একটু দিয়ে দিই। পটটা ঠিক করে রাখি। খাবারটা আমি ভিতরে দিয়ে রাখলাম। এখন বাবা হচ্ছে কি ওকে খাবার খাওয়ানো শিখাক। দেখা যাক এই কবুতরটা কতদিনের মধ্যে আর খাবার খাওয়া শিখে। নিজের দুটো তো মাশাআল্লাহ খাবার খুঁটে খেতে পারে। রুমের মধ্যে অন্ধকার, কারণ হচ্ছে আমি এই জানালাটা আটকে রাখছিলাম। এই কদিন ধরে বৃষ্টি এই দিক থেকে আসতেছে, আমি এটাকে খুলে দেই, একটু আলো বাতাস ঢুকুক। আমি একটু খুলে দেই। এই কবুতরটাকে আমি আস্তে ধীরে এই খাঁচাটাই দিয়ে দিব, কিন্তু আর একটু বড় হোক। ও এখন হচ্ছে গিয়ে দুর্বল, আর একটু সতেজ হোক, তারপর হচ্ছে গিয়ে আমি একে দিয়ে দিব। আর খাবার আমার ধুতে হবে। খাবার কতটুকু আছে, খাবার নাই বললে চলে, খাবার ধুতে হবে। আর আমি একটা কাজ করছি, আমি একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে আমি বৃষ্টির পানি কিন্তু বাইরে ধরে রাখছি। এখানটায় হচ্ছে কি আমার বৃষ্টির পানি ধরা আছে, এই পুরো পানিটাই হচ্ছে বৃষ্টির পানি। আমি হচ্ছে মদ্দাগুলাকে এই পানিতে গোসল দেওয়াবো। যে কটা মদ্দা আছে এখানে, যে কটা মদ্দা আছে এই মদ্দাদের আমি পানিতে, বৃষ্টির পানিতে গোসল দেওয়াবো। প্লাস এখানে মায়াগুলোকেও আমি গোসল দেওয়াবো। এই জন্য হচ্ছে আমি মূলত বৃষ্টির পানি ধরে রাখছি। এখানটায় আমি কিছু ছোলা ভিজা রাখছিলাম, আশা করতেছি ছোলাটা আমার এখন আর কাজে লাগবে না, কারণ সবকটা বাচ্চাই হচ্ছে খুঁটে খেতে পারে। তারপর আমি ছোলা এখানে ভিজায় রাখছি, যেন আমি যখন লকটা উঠাই দেই তখন আমি একবার চেক করি সব বাচ্চাদের যে খাবার পেটে আছে কতটুকু কি। যদি দেখি কারো কম আছে তাদের এই ছোলাটা খাওয়াই দিব আমি। এই ছোলা একটু পানি ভরা দরকার, একটু ছোলাটা ধুয়ে রাখি। আমি ছোলাটা ধুয়ে রাখলাম। ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।